হ্যালো এভরিওয়ান, টেন্স নিয়ে আমরা যে সিরিজটা করছিলাম তার 4th ভিডিও আজকে, এবং বলেছিলাম যে আপনি যদি ইংরেজি শেখা শুরু করেন এবং টেন্সের উপরে আপনার দখলটা একটু কম থাকে তাহলে ফিউচারে গিয়ে আপনি আসলে ইংরেজি বলতেই পারবেন না, লিখতেই পারবেন না, একটা হাসির পাত্রে পরিণত হবেন। সুতরাং ইংরেজি শিখতে হলে টেন্সের উপরে দখল থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ভিডিওতে আমরা পড়েছিলাম প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট যেটা আমরা বলি। দ্বিতীয় ভিডিওতে ছিল হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তৃতীয় ভিডিওতে ছিল প্রেজেন্ট পারফেক্ট, আজকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আগের 3টা ভিডিও যদি আপনি দেখে না থাকেন তাহলে রিকোয়েস্ট করবো ওই ভিডিওটা দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখেন, কারণ হচ্ছে যারা একেবারেই শুরু করেছেন ইংরেজি শেখা বা যে মনে করেন যে আপনার ইংরেজি শেখা একেবারে বেসিক লেভেলে আছে তাদের জন্য আসলে ওই 3টা ভিডিও না দেখলে আজকের ভিডিওটা একটু বুঝতে সমস্যা হলেও হতে পারে। আর যারা মনে করেন যে আপনি ফুললি কনফিডেন্ট আগে ভিডিও দেখেছেন তাদের জন্য আজকে ভিডিও আমি এখানে শুরু করছি। আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী জিনিস, খায় না মাথায় দেয়, এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে ইংরেজিতে কি বলা যায়, ডিউরেশন অ্যান্ড ইফোর্ট, বাংলায় বোঝানো হয় কাজটা কিছু সময় ধরে চলছে এবং এখনও চলছে। মানে এই ভিডিওটার মতো, ভিডিওটা শুরু হয়েছে 30-40 সেকেন্ডের মতো হয়েছে, মানে কিছু সময় ধরে ভিডিওটা চলছে এবং এখনও কিন্তু চলছে। আপনি কিন্তু স্ক্রল আপ করেন নাই, ডাউন করেন নাই, পজ করেন নাই, অর্থাৎ চলছে ভিডিওটা। সুতরাং এই ভিডিওটা আপনি যেটা দেখছেন এই মুহূর্তে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে আছে, রাইট? এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আকারে যদি থাকেও আমরা এইটাকে আসলে কখন ব্যবহার করব, এই স্ট্রাকচারটা আসলে কি হবে বা এক্সাম্পলগুলো কেমন সেগুলো আমরা দেখব হচ্ছে নেক্সট স্লাইডে। চলেন, আমরা কখন আসলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, যখন কোনো কাজ কিছু সময় ধরে চলছে এবং এখনও চলছে বোঝাচ্ছে, এবং এটার স্ট্রাকচার কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে হচ্ছে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট অনুসারে আমার হয় হ্যাভ বসবে না হলে হ্যাজ বসবে, ঠিক আছে? এরপরে কি বসবে, একটা বিন বসবে এবং তারপরে বসবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে আমার সিন্স অথবা ফর বসবে। এখন সিন্স আর ফর আসলে কখন বসে, কখন সিন্স বসে, কখন ফর বসে এটা পরে বুঝাবো। তারপরে আমার অবজেক্ট বসবে এবং যদি এক্সটেনশন থাকে সেটা বসবে। এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার, ঠিক আছে? স্ট্রাকচারটা কি, সাবজেক্ট বসবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সাবজেক্টের সাথে হ্যাজ বসবে, যদি প্লুরাল হয় তাহলে হ্যাভ বসবে। আই আমার ক্ষেত্রে সিঙ্গুলার হলেও ওই ক্ষেত্রে হ্যাভ বসে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। তারপরে কি বসবে, একটা শব্দ বসবে, সেটা হচ্ছে BEEN বিন, এরপরে বসবে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, তারপরে হয় সিন্স বসবে না হলে ফর বসবে, তারপরে অবজেক্ট আর এক্সটেনশন। এখন কখন সিন্স কখন ফর সেটা আমি একটু পরে বোঝাচ্ছি, এখানে বোঝাচ্ছি। দেখেন শুরু করি। এখানে বলা আছে যে আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ সিন্স মর্নিং। স্ট্রাকচারটা দেখেন, সাবজেক্ট আছে আই, এরপরে আই যেহেতু হ্যাভকে সাথে নিয়ে বসে তাই আই হ্যাভ, তারপরে একটা বিন আছে, তারপরে ওয়েটের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি ওয়েটিং, তারপরে এখানে ফর বসেছে ফর, তারপরে ইউ অবজেক্ট, এরপরে সিন্স মর্নিং। এখন দেখেন আমি এখানে সিন্স কেন ব্যবহার করলাম, দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে আমি ব্যবহার করেছি ফর, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার ফর 5 years। তাহলে আমি এক জায়গায় ব্যবহার করলাম সিন্স, আই জায়গায় ব্যবহার করলাম ফর, বাকি স্ট্রাকচার সেম থাকলেও আমার এক জায়গায় সিন্স এক জায়গায় ফর কেন হইল, এইটা মনে রাখতে হবে। একেবারে সিম্পল কথা হচ্ছে যদি কোনো সংখ্যা থাকে, ভাইয়া সংখ্যা মানে এটা হচ্ছে একদম সিম্পল, মানে বাচ্চাদের মনে রাখার জন্য আমি এভাবে বুঝাই। যদি কোনো সংখ্যা থাকে যেরকম 1 2 3 4 যদি এরকম থাকে তাহলে ওইখানে হচ্ছে কি হয়, তাহলে ওইখানে হচ্ছে ফর হয়। দেখেন তো এখানে সংখ্যা আছে কিনা, 5 সংখ্যা আছে তো নাকি, তাহলে এখানে কি হবে, ফর হবে। আর যদি কোনো সংখ্যা না থাকে, যেরকম এখানে বলা আছে শুধু মর্নিং, শুধু মর্নিং বলা আছে, কয়টা বাজে, কি অবস্থা, সকাল কয়টার সময় আসলে ওয়েট করতেছি, এগুলো কিন্তু বলা নাই। তাহলে এখানে কি হয়েছে, এখানে সিন্স হয়েছে। এইটা আরেকটু অ্যাডভান্স লেভেলে গিয়ে বোঝা যায়, যেটা আমরা আজকে ক্লাসে বুঝবো না। আমরা জাস্ট একেবারে বেসিক শুরু করেছি ইংরেজি শেখা এবং ভালো আকারে একটা দখল রাখতে চাই আমার এই টেন্সের উপরে, এরকম স্টুডেন্টদের জন্য আমি বলবো সংখ্যা থাকলে ফর, সংখ্যা না থাকলে সিন্স, এইটা ইউজ করলেই হয়ে যাবে। আমি একটু বাংলায় ভাবি যে আমি সকাল থেকে অপেক্ষা করছি, তাহলে কি হবে, আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং, ঠিক আছে? আই হ্যাভ বিন ওয়েটিং সিন্স মর্নিং। এখন একটা এখানে ব্যাপার আছে, এই ফরটাকে দেখে কিন্তু আবার কখনো মনে করেন না যে ভাই এখানে সংখ্যা নাই তাও তো আমি দেখতে পাচ্ছি ফর। এই ফর কিন্তু আসলে স্ট্রাকচারের ফর না, এই ফরটা হচ্ছে তোমার জন্য, ঠিক আছে? মানে আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য, ফর ইউ, ওই কথাটার জন্য এখানে ফর বসেছে, এটা স্ট্রাকচারের ফর না, স্ট্রাকচার অনুসারে এখানে আমরা সিন্স বসিয়েছি। সো এই হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
ক্লাসের পরের ক্লাস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমাদের যত কনফিউশন যত ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আজকের ক্লাসটা। এবং আজকের ক্লাসটাকে যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, কারণ আমরা প্রত্যেকটা দিন এরকম 3টা করে ভিডিও আপলোড করে থাকি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।